Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, ইংরেজি বলার সময় বারবার আমরা এলস এর সাথে WH ওয়ার্ডের ব্যবহার হতে দেখি। আর প্রায় কনফিউজড হয়ে যায় যে সেন্টেন্সে কোনটার ব্যবহার আমরা কোন অর্থে করব। আমার মনে হয় তোমরাও অনেকবার এগুলোর ব্যবহারে কনফিউজড হয়ে থাকবে। আবার ইংরেজি বলার সময় এগুলোর সম্মুখীন আমরা বারবার হয়ে থাকি। অর্থাৎ এরকম এলস এর সাথে WH ওয়ার্ডের ব্যবহার আমরা প্রায় হতে দেখি। আর ঠিক সেই কারণে এগুলোকে এড়িয়ে যেতে আমরা পারবো না। অর্থাৎ আমাদের এগুলোর সঠিক ব্যবহার জানতে হবে। সেন্টেন্সে আমরা সঠিকভাবে এগুলোকে ঠিক কি করে ব্যবহার করতে পারি সেটা আমাদের শিখতে হবে। আর আজকের এই ভিডিওটার পরে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না সেন্টেন্সে কোনটার ব্যবহার আমরা কখন করব। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব হোয়াট এলস এর ব্যবহার। হোয়াট এলস, দেখো স্পোকেন ইংলিশে হোয়াট এলস এর ব্যবহার তোমরা বারবার হতে শুনবে। তো এটার অর্থ কি, অর্থাৎ কোন অর্থে আমরা সেন্টেন্সে হোয়াট এলস কে ব্যবহার করতে পারি। দেখো, হোয়াট এলস এর অর্থ হলো আর কি। যখন আমরা বাক্যে এরকম অর্থ বোঝাবো তখন আমরা হোয়াট এলস এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি আমি আপনার জন্য কি করতে পারি, হোয়াট এলস ক্যান আই ডু ফর ইউ। হোয়াট এলস ক্যান আই ডু ফর ইউ। দেখো, এখানে হোয়াট এলস এর অর্থ হলো আর কি, অর্থাৎ আমি আপনার জন্য আর কি করতে পারি। তো এরকম অর্থে আমরা হোয়াট এলস কে সেন্টেন্সে ব্যবহার করব। আরো এক্সাম্পল দেখো, আপনার আর কি বলার আছে, হোয়াট এলস ডু ইউ হ্যাভ টু সে। হোয়াট এলস ডু ইউ হ্যাভ টু সে। যদি আমি বলি তারা আর কি বলেছিল, হোয়াট এলস ডিড দে সে। হোয়াট এলস ডিড দে সে। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো আর কি, যখন আমরা এটা বোঝাবো যে আর কি করতে পারি, আর কি বলতে পারি, সে আর কি বলেছিল। তো এরকম আর কির অর্থে আমরা সেন্টেন্সে হোয়াট এলস কে ব্যবহার করতে পারি। আমার মনে হয় সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে হোয়াট এলস এর ব্যবহার। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো হু এলস। হু এলস, যার অর্থ হলো আর কে। আমরা প্রায় বলে থাকি আর কে আসছে বা আর কে যাবে। তো এরকম অর্থে আমরা হু এলস এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যদি আমি বলি আর কে পার্টিতে আসছেন, হু এলস ইজ কামিং টু দ্য পার্টি। হু এলস ইজ কামিং টু দ্য পার্টি। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, আমরা হু এলস এর পরে বা হোয়াট এলস এর পরে সবসময় অক্সিলারি ভার্ব বা যদি সেন্টেন্সটাতে মোডাল ভার্ব থাকে তাহলে মোডাল ভার্বের ব্যবহার, আর যদি না থাকে তাহলে অক্সিলারি ভার্বের ব্যবহার বা হেল্পিং ভার্বের ব্যবহার সেন্টেন্সে করব। তো সেন্টেন্সটা কি আছে, হু এলস ইজ কামিং টু দ্য পার্টি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের স্ট্রাকচারটা। আর একটা এক্সাম্পল দেখো, আর কে এই প্রকল্পটিতে সাহায্য করতে পারে, হু এলস ক্যান হেল্প উইথ দিস প্রজেক্ট। আর কে আমাদের সাথে ডিনারে যোগ দিতে পারে, অর্থাৎ আর কে আমাদের সাথে রাতের খাবারে যোগ দিতে পারে, হু এলস ক্যান জয়েন আস ফর ডিনার। হু এলস ক্যান জয়েন আস ফর ডিনার। তো হু এলস এর ব্যবহার খুবই সহজ ছিল। আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই হু এলস কে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব ওয়্যার এলস এর ব্যবহার। ওয়্যার এলস, যার অর্থ হলো আর কোথায়। যদি আমি বলি আর কোথায় আমরা এই তথ্যটি খুঁজে পেতে পারি, where else can we find this information? Where else can we find this information? আমাদের আর কোথায় তদন্ত করা উচিত, where else should we investigate? Where else should we investigate? পরেরটা হলো how else. How else, যার অর্থ হলো আর কিভাবে। ফর এক্সাম্পল, যদি আমি বলি আর কিভাবে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি, how else can we solve this problem? How else can we solve this problem? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হাউ এলস কে কোন অর্থে ব্যবহার করছি। আরো কিছু এক্সাম্পল দেখো যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আর কিভাবে আমরা টাকা সঞ্চয় করতে পারি, হাউ এলস কুড উই সেভ মানি। হাউ এলস কুড উই সেভ মানি। আর কিভাবে আমি আপনাকে এটা ব্যাখ্যা করতে পারি, হাউ এলস ক্যান আই এক্সপ্লেন দিস টু ইউ। হাউ এলস ক্যান আই এক্সপ্লেন দিস টু ইউ। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হাউ এলস কে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো when else. when else, দেখো when এর অর্থ হলো কখন, আর যখন আমরা else কে when এর সাথে যোগ করি তখন তার অর্থ হলো আর কখন।
when else সেন্টেন্সে দেখো আমরা when else কে কিভাবে ব্যবহার করি। যদি আমি বলি আপনি আর কখন ফ্রি হবেন, when else will you be free, when else will you be free। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা when else কে কোন অর্থে ব্যবহার করছি। আর কখন আমরা এটা আলোচনা করতে পারি, অর্থাৎ আর কখন আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। when else can we discuss this, when else can we discuss this। আর কখন আমরা একটা মিটিং এর আয়োজন করতে পারি, when else can we arrange a meeting, when else can we arrange a meeting। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে when else কে আমরা সেন্টেন্সে ঠিক কি অর্থে ব্যবহার করছি। পরেরটা হলো which else, which else যার অর্থ হলো আর কোনটা। যদি আমি বলি আপনি আর কোনটা দেখতে চান, which else would you like to see, which else would you like to see। আমরা এটাও বলতে পারি আপনি আর কোনটা দেখতে পছন্দ করবেন। দোকানে গেলে আমরা এরকম প্রশ্নের সম্মুখীন প্রায়ই হতে পারি। আর কোনটা গুরুত্বপূর্ণ, which else is important, which else is important। দেখো WH ওয়ার্ড ছাড়াও আমরা অন্য ওয়ার্ডের সাথেও else এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা এরকমই কিছু স্ট্রাকচার দেখব। যদি আমি বলি someone else, someone else। দেখো সেন্টেন্সে যখন আমরা someone else এর ব্যবহার করি তখন আমরা এরকম অর্থ করতে চাইবো যে অন্য কেউ বা আর কেউ। এক্সাম্পল দেখো, অন্য কাউকে প্রকল্পটিকে সামলাতে দাও, let someone else handle the project, let someone else handle the project। অন্য কারো কাছে তথ্যটি থাকতে পারে, someone else might have the information, someone else might have the information। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা someone else এর ব্যবহারটা কোন অর্থে করছি। পরেরটা হলো নাথিং এলস, নাথিং এলস যার অর্থ হলো আর কিছু না। পরেরটা হলো নাথিং এলস, নাথিং এলস যার অর্থ হলো আর কিছু না। যদি আমি বলি আর কিছুই বলার নেই, সেন্টেন্সটা কি হবে, there is nothing else to say, there is nothing else to say। আমার আর কিছু লাগবে না, বা আমরা এটাও বলতে পারি আমার আর কিছু দরকার নেই, ধন্যবাদ। I need nothing else, thank you, I need nothing else, thank you। তো তোমরা নাথিং এলস এর ব্যবহার বুঝতে পারলে। এবার আমরা দেখব নো ওয়ান এলস, নো ওয়ান এলস যার অর্থ হলো আর কেউ না। সেন্টেন্স দেখো সেন্টেন্সে আমরা নো ওয়ান এলস কে কি করে ব্যবহার করছি, সে ছাড়া এটা আর কেউ করবে না, নো ওয়ান এলস উইল ডু ইট বাট হিম, নো ওয়ান এলস উইল ডু ইট বাট হিম। আপনি ছাড়া এই বিষয়ে আর কেউ আগ্রহী নয়, নো ওয়ান এলস ইজ ইন্টারেস্টেড ইন দিস এক্সেপ্ট ইউ, no one else is interested in this except you। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা no one else এর ব্যবহারটা কোন অর্থে করছি। আমাদের বাড়িতে এই বইটা আর কেউ পড়ে না, no one else in our house reads this book, no one else in our house reads this book। পরেরটা হলো something else, something else যার অর্থ হলো অন্য কিছু। যখন বাক্যে আমাদের এরকমটা বোঝাতে হবে যে অন্য কিছু, something else। এক্সাম্পল দেখো, অন্য কিছু কি আপনাকে বিরক্ত করছে, is there something else bothering you, is there something else bothering you। আপনার কি দোকান থেকে আর কিছু দরকার আছে, do you need something else from the store, do you need something else from the store। দেখো এখানে আমরা আর কিছু বা অন্য কিছুর অর্থে something else এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে something else এর ব্যবহার। তো এই ছিল else এর কিছু ব্যবহার। আমরা WH ওয়ার্ডের সাথেও else এর ব্যবহার দেখলাম আর অন্য ওয়ার্ডের সাথেও else এর ব্যবহার দেখলাম। আমার মনে হয় প্রত্যেকটাই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটাই কিন্তু খুবই সহজ। আমরা যখনই এগুলোকে ব্যবহার করতে শুরু করব তখনই আমরা এগুলোর সাথে সরগর হয়ে যাব। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.